হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি ক্লাস 10-এর লেসন 1 ফাদার্স হেল্প এর কম্প্রিহেনশন এক্সারসাইজ 12 রাইটিংটা করে দেখাবো। এটাও জানিয়ে রাখছি যে এই লেসনের বাদবাকি এক্সারসাইজগুলো ভিডিও আকারে আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা চাইলেই সেগুলো দেখে নিতে পারো। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নিই এক্সারসাইজ 12-এ কী বলছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার উইথিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। গাড়ির অনিয়ন্ত্রিতভাবে চলাচলের জন্য যেসব সমস্যার সম্মুখীন হয় পথযাত্রীরা, তাদের সমস্যার কথা তুলে ধরে একটি খবরের কাগজের সম্পাদককে 100 শব্দের মধ্যে চিঠি লিখতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই লেটারটা হলো একটা এডিটোরিয়াল লেটার। চলো দেখে নিই। সবার প্রথম ডান দিকে উপরে কোনায় ডেট লিখতে হবে, অর্থাৎ যেদিন চিঠিটা লেখা হবে সেদিনের ডেট তোমরা দিয়ে দিবে। বাঁ দিকে কোনায় সবার উপরে কি লেখা আছে? টু দ্য এডিটর, অর্থাৎ চিঠিটা যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7001, অর্থাৎ নিচে তার অ্যাড্রেস দেওয়া আছে। এবার আসি সাবজেক্ট। সাবজেক্টটা হলো এখনকার লেটারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা দিতেই হবে। তাহলে এখানকার সাবজেক্টটা কি? প্রবলেমস কজড বাই রেকলেস ড্রাইভিং অফ ভেহিকেলস, এটা হলো এখানকার সাবজেক্ট। তো এবার আসি বডি অফ দ্য লেটার। স্যার, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি, আপনার নির্ধারিত উচ্চমানের দৈনিক পত্রিকার মাধ্যমে আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি আমার মতামত প্রকাশ করতে চাই। কনসার্ন মানে হলো মতামত। অ্যাবাউট দ্য প্রবলেমস কজড বাই রেকলেস ড্রাইভিং অফ ভেহিকেলস, গাড়ির অনিয়ন্ত্রিত চলাচলের ফলে যেসব সমস্যার সম্মুখীন হয় নিত্যযাত্রীরা, সেই সমস্যা সম্পর্কে। দ্যাট হ্যাজ ক্রিয়েটেড এ প্যানিক অ্যামং দ্য ডেইলি কমিউটার্স, যেটা সাধারণ পথযাত্রীদের ক্ষেত্রে একটা ভয়ের সৃষ্টি করেছে। উই হ্যাভ টু গো ডিফারেন্ট প্লেসেস উইথ দ্য হেল্প অফ সাম ভেহিকেলস, আমাদেরকে বিভিন্ন জায়গায় চলাচল করতে হয় গাড়ি বা যানবাহনের সাহায্যে। দ্য রোডস বিকেম ভেরি ডেঞ্জারাস, রাস্তাগুলি খুবই বিপজ্জনক হয়ে গিয়েছে। অ্যান্ড সামটাইমস দ্য ড্রাইভার্স আর নট প্রপারলি ট্রেন্ড, এবং মাঝে মধ্যে ড্রাইভাররা ঠিকঠাকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয়। সো রেকলেস ড্রাইভিং ইন সাচ সিচুয়েশন টেক্স ইনোসেন্ট লাইফস ডে বাই ডে, তাই এরকম পরিস্থিতিতে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো নিষ্পাপ জীবনগুলিকে দিনের পর দিন কেড়ে নিচ্ছে। দেয়ার ইজ নান টু ফোর্স দ্য ড্রাইভার্স টু ফলো রুলস অ্যান্ড রেগুলেশনস, ড্রাইভারদেরকে আইনকানুন মেনে চলতে বাধ্য করার মতো কেউই নেই। ইন দিস সিচুয়েশান স্ট্রিক্ট লজ মাস্ট বি ইম্পোজড, এরকম পরিস্থিতিতে কঠোর আইন এর ব্যবস্থা করতে হবে। অ্যান্ড রেগুলার সুপারভিশন বাই দ্য পুলিশ উইল রিডিউস দ্য প্রবলেম, এবং পুলিশের প্রতিনিয়ত তদারকি করা এই সমস্যাটা কমাতে পারে। দেয়ারফর অন বিহাফ অফ দ্য কমিউটার্স, সুতরাং সমস্ত পথযাত্রীদের পক্ষ থেকে আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি অ্যাকশান, আমি আপনাকে অনুরোধ করছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ কনসার্নড অথরিটি, নির্ধারিত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। এবার ডান দিকে নিচে, যেহেতু এটা এডিটোরিয়াল লেটার, তাই এখানে ইয়োর্স সিনসিয়ারলি কথাটা লিখতে হবে এবং তার নিচে সই করে দিতে হবে। এবার বাঁ দিকে দেখো একটা অ্যাড্রেস লেখা আছে, ডিবিসি রোড, জলপাইগুড়ি 735101, অর্থাৎ এখানে যে চিঠিটা লিখছে তার নাম ঠিকানা। এটা কিন্তু পার্সোনাল লেটারের থেকে আলাদা, কারণ পার্সোনাল লেটারের ক্ষেত্রে ডিবিসি রোড জলপাইগুড়ি, অর্থাৎ যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এখানে যাকে পাঠানো হয় চিঠিটা তার অ্যাড্রেস বসে, কিন্তু এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে সেটা আলাদা। মনে থাকবে।